বিডিআরকে খতম করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে। গত 9 মাস ধরে সেনাপ্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বলা, তোর অভিভাবক হাসিনা, তোর অভিভাবক মোদী, তোর অভিভাবক অজিত দোভাল, তোর অভিভাবক হয়েছে ভারতের সেনাপ্রধান। তুই অভিভাবকহীন, তা তোর অভিভাবক বাংলাদেশে নাই তো? তোর অভিভাবক তুই হইতেছিস বেগম মির্জাফর, তুই হইতেছিস পুকারো, তুই হইতেছিস মিথ্যাবাদী। তোর আমার অভিভাবক কি? তুই তো কোথায় কোথায় তারা বাবা ডাকছিস। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং জামায়াত ইসলামের ভিতরে খুব দ্রুত আরও একটি ঝামেলা হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে ওয়াকারুজ্জামান এবং জামাতের ভিতরে একটি ভালো সম্পর্ক আছে, তবে ভাই সম্পর্ক বেশি দিন টিকবে না, আমি বলে দিলাম। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ইতিমধ্যে একটি ভাষণ দিয়ে দিয়েছেন, সেখানে বলেছেন যে বিডিআর হত্যার বিচার আমরা করে ছাড়বো, এই বিচার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। এখন এইদিকে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব তিনি বিডিআর হত্যার বিচার চান না, কারণ কি হয়তো তিনি ফেসে যাবেন, অথবা আওয়ামী লীগের কেউ ফেসে যাবে, অথবা ভারতের কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যাবে যে ভারত জড়িত ছিল কিনা। তো এই কারণ নানান কারণে আমাদের ওয়াকারুজ্জামান সাহেব চাচ্ছেন না যে বিডিআর হত্যার বিচার হোক। তবে আমাদের জামায়াত ইসলামের আমির তিনি বলছেন যে বিডিআর হত্যার বিচার হতে হবে। তো এই নিয়ে জামায়াতের সাথে একটা ঝামেলা হতে পারে খুব দ্রুত ভাই, মানে বনিবনা নাও হতে পারে। তো জামায়াতের আমির কী বলছে আমাদের কাছে এই বিষয়ে ভিডিও আমরা দেখাবো। দর্শক, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কঠিনভাবে বিশ্রী বসে গালাগালি করে দিলেন একজন আমেরিকান প্রবাসী, তার নাম হচ্ছে জ্যাকব মিল্টন। তিনি কি বলছেন আমাদের কাছে ভিডিও আমরা দেখাবো। তবে একজন সেনাপ্রধানকে একজন সেনাপ্রধানকে এভাবে গালাগালি করা ঠিক না, কারণ আমরা আমাদের সেনাপ্রধানকে শ্রদ্ধা করি, ভালোবাসি। হ্যাঁ, তিনি যতই খারাপ ভালো যাই হোক, বিতর্কিত যাই হোক, তবে আমরা আমাদের সেনাপ্রধান রানিং বর্তমান, তাই এটা আমরা গালাগালি করলে কখনো মেনে নেব না। এরপরেও তিনি কি বলছেন আমরা দেখাবো। আগে চলুন দেখে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিডিআর হত্যার বিচার নিয়ে কি বলেছে, এরপর আমরা জ্যাকব মিল্টনের ভিডিওটি দেখব। এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে খতম করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল, এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার। আওয়ামী লীগ ক্ষমতায় বসেই 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরেই আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল। কিছু লাশ তারা গোপন করে ফেললো, রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। দুইটা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না, কারণ সরষায় যদি ভূত থাকে ভূত ছাড়াবে কে? সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন, বললেন আমি দেখছি। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা, কিন্তু তা জানতে দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে। কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে খতম করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল, এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার। তাদেরকে অপমানিত করা হয়েছে। এরপরেই তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা। তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা নত করেনি, সেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই, হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল, আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা। জাতি এদের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চাই, প্রত্যেকটি ঘটনার বিচার চাই। এ বিচার অবশ্যই করতে হবে। তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম
যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে। মঈন ফখরুদ্দিনের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের আরো 15.5 বছর, এই 17.5 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। 2-1টা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে, দমন করা হয়েছে। দর্শক, আপনারা এখানে জামায়াতের আমিরের বক্তব্য শুনতে পেলেন। তিনি কঠোর ভাষায় বললেন যে বিটের হত্যার বিচার হতে হবে। এখানে ওয়াকারের সাথে একটা ঝামেলা হবে, আমরা যতটুকু বুঝতে পারছি। দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। দর্শক, এইবার চলুন আমরা দেখে আসি যে জ্যাকব মিল্টন, একজন অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি আমাদের ওয়াকারুজ্জামানকে একেবারে বিশ্রী ভাষায় গালাগালি করছেন এবং তিনি মানে একরকম ধুয়ে দিয়েছেন। তবে তার কথা যুক্তি প্রমাণ অনেক কিছু আছে, তার কথা একেবারে ফেলে দেওয়ার মতো তা না। তবে একজন রানিং সেনাপ্রধানকে এভাবে গালাগালি করলে আসলে এটা আমরা মেনে নেওয়ার মতো না। কারণ আসলে এটা হচ্ছে যে একজন রানিং সেনাপ্রধান, তিনি একজন বর্তমানে রানিং, এবং তার হচ্ছে 5 আগস্টের সময় তার মোটামুটি একটা অবদান ছিল। তো এই দিক দিয়ে আমরা একেবারে বিশ্রী ভাষা গালাগালি না করতে পারি না, তবে গঠনমূলক সমালোচনা আমরা করতেই পারি, এটা সবার অধিকার আছে। চলুন আমরা শুনে আসি জ্যাকব মিল্টন কি বলে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সে বলে an elected government will take over on 1st January 26। তুই কেন ইলেকশনে ডিক্লেয়ার করে? জেনারেল ওয়াকার, তোর সম্পর্কে আমার সম্মানজনক কোনো কথা মুখ থেকে বের হয় না। আমি যেই মুহূর্তে ভারতের কয়েকটা জায়গায় খোঁচা মেরে দেখেছি তুই কোঅর্ডিনেট করতেছিস। গত 9 মাস ধরে সেনা প্রধান হিসাবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। বলা, তোর অভিভাবক হাসিনা, তোর অভিভাবক মোদি, তোর অভিভাবক অজিত দোভাল, তোর অভিভাবক হয়েছে ভারতের সেনা প্রধান। তুই অভিভাবকহীন? তোর অভিভাবক বাংলাদেশে নাই তো? তোর অভিভাবক তুই হইতেছিস বেঈমান মির্জাফর, তুই হইতেছিস প্রতারক, তুই হইতেছিস মিথ্যাবাদী। তোর আবার অভিভাবক কি? তুই তো কোথায় কোথায় রাস্তায় রাস্তায় বাবা ডাকবি। ওইভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এই সরকারের নাই। আচ্ছা ওয়াকার, তুই কত বড় নির্লজ্জ! ইন্ডিয়ার সাথে রোড ট্রানজিট দিছে, ইন্ডিয়ার সাথে রেল ট্রানজিট দিছে, ইন্ডিয়ার সাথে আকাশপথ দিছে, নৌপথ দিছে, বন্দর দিছে। তুই তো সেনাবাহিনীর প্রধান আছিলি, আজ পর্যন্ত তো তুই একটা বারের জন্য বলিস নাই এগুলো ক্যান্সেল করো? তো বলিস নাই, তুই বলছিস নাকি? একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি তোর জন্য? ভারত আদমজি জুট মিল বন্ধ করাইছে বিএনপির ঘুষ দিয়া, বিমানের 12টা বাজাইছে, রেলের 12টা বাজাইতেছে, ইন্ডাস্ট্রি বন্ধ করতেছে, সরকারি মালিকানাধীন সব ইন্ডাস্ট্রিজ গুলো ধ্বংস করছে আওয়ামী লীগ। গার্মেন্টস বন্ধ করছে কি বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার? সেখানে তো তুই বন্ধ করাইতেছিস। কিভাবে বন্ধ করাইতেছে দর্শকবৃন্দ? ট্রান্সশিপমেন্ট যে এগ্রিমেন্ট ছিল ভারতের সাথে, অনেকে বলে ভারত কিভাবে এটা বন্ধ করলো। ভারত বন্ধ করে নাই। ভারত বন্ধ করার আগে ওয়াকারের সাথে তারা আলাপ আলোচনা করেছে। ভারতীয় অথরিটি ওয়াকারের সাথে কথা বলা ছাড়া একটা ট্রানজিট, একটা চুক্তি বাতিল করে নেয়। ওয়াকারের সাথে তারা কথা বলছে। আপনাদেরকে আমি একটা ঐতিহাসিক একটা কথা বলি। 1971 সালে মুজিব শেখ যখন পাকিস্তানে পালায়া গেছে, ইন্ডিয়া শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো, শেখ তাজউদ্দিনের সাথে কথা বলতো। আপনারা কি জানেন বাংলাদেশের শাসনের ব্যাপারে, গভর্নিং এর ক্ষেত্রে ভারত কারোর সাথে কথা বলে না, ওয়াকারের সাথে কথা বলে। কারণ কি জানেন? ওয়াকার হচ্ছে তাদের চাকর। ডক্টর ইউনূসের সাথে তারা কথা বলে না, কারণ কোয়ালিটি, কোয়ালিফিকেশন এন্ড ভিশন এন্ড প্যাট্রিয়টিজম এসব ক্ষেত্রে ইউনূসের বালের যোগ্যতা ভারতের কারণ নাই। তো তারা কমফোর্টেবল টকিং উইথ ডক্টর ওয়াকার, তার সাথে তারা কথা বলে। আর পাছার কাপড় উদলা কইরা নিজের পুটকিতে ঘি লাগাইয়া মুদিরে ডাকা পাশো এবার পুটকি মারো। গার্মেন্টস ওয়াকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, গার্মেন্টস তোর এখতিয়ার। তুই মেজিস্ট্রেসি পাওয়ার নিছিস, তুই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়াস না, সিকিউরিটি ব্রিফিং দেওয়াস না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তুই। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন, এখানে ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে অনেক কিছুই বললো। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।